হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আহনাফ ফ্রম টয়লেট বেটা ব্লিস। আমি কিছু আপনাদের ইউএস শিপমেন্ট থেকে হচ্ছে হিকারি কেস অ্যান্ড ফ্রিজ প্যারাক্লেন্সার কিছু মেডিসিনস এনেছিলাম, মেনলি আপনার এক্সটার্নাল ইন্টারনাল প্যারাসাইটস, মোস্ট ব্রড স্পেকট্রাম প্যারাসাইট। আমি আপনাদের কাছে এই প্রোডাক্টটি দেখাতে যাচ্ছিলাম, ফ্রিজ প্যারাক্লেন্স। মেনলি এটা আপনার প্রতি গ্রাম 1 গ্রাম আপনার ট্রিট করে হচ্ছে 10 গ্যালনের মতন। আপনার 1 গ্যালন হচ্ছে 37.8 লিটার্স আর কি। আপনার 10 গ্যালনের আপনার 38 লিটারের মতন আপনার ট্রিট করতে পারে হচ্ছে 1 গ্রাম এরকম। আর এটার আপনার হচ্ছে মেইনলি অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট হচ্ছে মেট্রোনাইডেজল 250 গ্রাম থাকে, আর হচ্ছে প্রাজিকান্টাল 75 mg থাকে এটার মধ্যে। মেইনলি হচ্ছে আপনার হেড ইন দ্য হোল, লাইক আপনার যেটা সাইন্টিফিক আপনার নেম হেক্সামিটা, যে প্যারাসাইট থাকে ইন্টারনাল প্রোটোজোয়া, ওইটা আপনার মেইনলি অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট মেট্রোনাইডেজল আর হচ্ছে আপনার দিয়ে হচ্ছে ট্রিটমেন্ট করানো যায়। আর গিল ফ্লুক্সের ক্ষেত্রে আপনার যেসব এক্সটার্নাল প্যারাসাইট হয়, লাইক গিল ফ্লুক্সের জন্য দায়ী হচ্ছে যে আপনার ড্যাকটিলোজাইরাস, আপনার যে প্যারাসাইট এক্সটার্নাল, ওটার জন্য প্রাজিকন্টাল। আর স্কিন ফ্লুক্স যেরকম আপনার জাইরোড্যাকটাইলাস, প্রাজিকন্টাল, এগুলো দিয়ে ট্রিটমেন্ট করানো যায়। আর ইন্টারনাল ট্রেপড ওয়ার্ম লাইক সিস্টোডস, এসব আপনার প্রাজিকন্টাল দিয়ে ট্রিটমেন্ট করানো যায়। এগুলো বোথ আপনার দুইটাই আর কি, মানে 2-in-1 ইয়ার মধ্যে আছে আপনার এই ফ্রিজ প্যারাক্লেন্সে। এবং আপনার যেটা ভেলভেট হয় আপনার ডাস্টের মতন হয়, ওইটা আপনার ওডিনিয়াম যে প্যারাসাইটটার জন্য হয়, প্রোটোজোয়ান প্যারাসাইট, ওইটাও আপনার ধরে নিই যে আপনার মেট্রোনাইডেজল দিয়ে আপনার প্রাইমারি ট্রিটমেন্ট না, বাট কাজ করে। আর আপনার যেগুলো অ্যানাবেরিক হচ্ছে যেসব ইন্টারনাল প্যারাসাইট থাকে, মানে ব্যাকটেরিয়া ইনফেকশনস মেইনলি থাকে, ওগুলোর জন্য হচ্ছে মেট্রোনাইডেজল অনেক ভালো কাজ করে। মেইনলি এক্সটার্নাল ইন্টারনাল প্যারাসাইটের জন্য আপনার প্রাজিকন্টাল ভালো কাজ করে, কিন্তু প্রাজিকন্টাল দেশে ওইভাবে অ্যাভেলেবেল নেই। আর ঠিক মতন ইউজ না করলে আপনার ওরকম বেনিফিটটা আসে না, আর মাছের জন্য অনেক ক্ষতিকর হয়ে যেতে পারে। তার সাথে আপনার একটা আছে হচ্ছে আমাদের হিকারি ইকেক্স, মেইনলি এটা হিকারি ব্র্যান্ডের বেস ব্র্যান্ড আপনার, কিন্তু হিকারি ইকেক্সের আপনার হচ্ছে ম্যালাকাইট গ্রিন থাকে। ম্যালাকাইট গ্রিনটা মেইনলি আপনার ম্যালাকাইটের ইফেক্টিভ ফর্ম যেটা, এটা মানে ফিশের জন্য অনেক বেশি স্ট্রেসফুল হয়ে যায়। কিন্তু এখানে যে আপনার মেইনলি যেসব উপাদান আছে, লাইক আপনার ম্যালাকাইট গ্রিন ক্লোরাইড, এখানে 0.1% খুবই কম থাকে, যেটা আপনার অ্যান্টাইফাঙ্গাল অ্যান্টাইব্যাকটেরিয়াল প্রপার্টির জন্য কাজ করবে। আর সাথে আপনার ফর্মালডিহাইড আছে 5%, লেস দেন 5% মেথানল আছে। মেল ইক প্যারাসাইট যেটা আপনার এক্সটার্নালি যে হোয়াইট স্পট ডিজিজ কজ করে কোনো ফিশের আপনার স্কিনের মধ্যে এসে ওরা হচ্ছে আপনার ফিড অফ করে আর কি, এই আর কি আপনার এই দুইটা আছে। আর ইকেক্সে আপনার ভেলভেট ডিজিজের জন্য খুবই কাজ করে। আর মেইনলি হচ্ছে কটন উল যেটা আপনার হয়, মেইনলি হচ্ছে আপনার কটন ফাঙ্গাস টাইপের, যেটা ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রে ইকেক্স, আর এক্সটার্নাল কিছু প্যারাসাইটের ক্ষেত্রে ইকেক্সটা খুবই কাজ করে ভালো। আর মেইনলি প্রাজিকন্টাল আপনার প্যারাক্লেন্সে আছে, এটা আপনার এপিএস জেনারেল কিওরিরই সেম ভার্সন, এই আর কি। এই দুইটা আপনার পুরা ফাঙ্গাল অ্যান্ড প্যারাসাইট আমি ইউজ করলে এই দুইটাই একসাথে ইউজ করি, ফুললি আর কি এফেক্টিভলি কাজ করে। আর এই দুইটা সাইড রাখলে এমনি হচ্ছে জেনারেল ইউজের জন্য আপনার অনেকে ফ্লাজিল ইউজ করে, মেট্রোনাইডেজল আছে এটাতে, কিন্তু এটা ওইভাবে এফেক্টিভ না, কারণ এটা ইন্টারনাল কিছু টেপ ওয়ার্মস অ্যাটাক করে। এক্সটার্নাল ক্ষেত্রে গিল ফ্লুক্স হয় অ্যাটাক করে হচ্ছে আপনার কোনো মাছের, ধরেন বেটা বা কোনো স্পেসিফিক গাপি বা অন্য মাছের ক্ষেত্রে, ওগুলার হচ্ছে আপনার সমস্যা হয়। মেইনলি হচ্ছে ফুলকার হচ্ছে ফ্লুক্স, মানে মেইনলি আপনার গিলসে অ্যাটাক করে। এই যে ফ্লুক আপনার প্যারাসাইট থাকে এক্সটার্নাল, ওগুলো হচ্ছে আপনার পরে মাছ হাঁপায়, অনেক মাছ শ্বাস নিতে পারে না, পরে অক্সিজেনের অভাব বা ডিপ্রিভেশনে এটা মারা যায় আর কি, ডিপ্রাইভ হয়ে। আর এমনি আপনার ব্যাকটেরিয়ালের জন্য হচ্ছে আপনার টেট্রাসাইক্লিন ইউজ করি, এটা হচ্ছে আপনার গ্রাম পজিটিভের ক্ষেত্রে কাজ করে টেট্রাসাইক্লিন। টেট্রাক্স আছে, আপনার রেনামাইসিন আছে, কিন্তু টেট্রাসাইক্লিনের সমস্যা হচ্ছে যে এটা মানে যেগুলো ব্যাকটেরিয়া অলরেডি ইন্ট্রোডিউস হয়ে গিয়েছে আপনার
অনেক ক্ষেত্রে গ্রাম পজিটিভের ক্ষেত্রে আপনার এটা কাজ করে না আর কি। এটা হচ্ছে একটা ইস্যু। গ্রাম পজিটিভের জন্য অন্য আরো আপনার এজিথ্রোমাইসিন আছে, যেটা আপনার ম্যারাসিন 1 নামে পরিচিত, ওইটাও আপনার ইউজ করে। আর হচ্ছে ফ্রিজের ওইটাও আছে, ফ্রিজ কোম্পানির সাথে বাইরে ইউজ করে, কিন্তু আমি মেইনলি এটা ইউজ করলে আমার হয়ে যায়। আর ম্যারাসিন 2 নামে আরেকটা আছে, ওটা আপনার মেইনলি আপনার ওটাতে মিনোসাইক্লিন থাকে, মিনোসাইক্লিন আপনার মিনোসিন, এই ট্যাবলেটও পাবেন আপনারা। আর এটা আমি ট্যাবলেটটা ক্রাশ করে দিই, এই আর কি। এগুলাই আপনার এটা মিল হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কাজ করে। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া হচ্ছে আপনার কোষ প্রাচীরটা অনেক মানে চিকন হয়, কিন্তু সরু হয়, কিন্তু এটা অনেক আপনার শক্ত। এই জন্য ওই ব্যাকটেরিয়াগুলোকে আপনার মানে টার্মিনেট করা একটু ডিফিকাল্ট হয়ে যায়, এই আর কি। আর আপনার প্যারাসাইটের ক্ষেত্রে এটা আমরা মেইনলি সব জায়গায় এটাতে দেওয়া থাকে মিনিমাম ডোসেজ দিতে আপনার মানে 2 থেকে 3 বার। মেইনলি একবার ফিশকে দেওয়ার পর হচ্ছে আপনার পুরো একদিন মানে 1 সপ্তাহ ট্রিটমেন্টের পর মানে 2 সপ্তাহের মতন গ্যাপ দিতে হয়। কারণ আপনার যেগুলো প্যারাসাইট থাকে এক্সটার্নাল বা ইন্টারনাল টেপওয়ার্ম, ওগুলো হচ্ছে আপনার কিছু এগ লে করে। ওই এগ থেকে আপনার মেইনলি সমস্যাটা হয় যে হচ্ছে এগগুলো হচ্ছে আপনি কখনো কোনো ওষুধ দিয়ে মারতে পারবেন না, যে কোনো টাইপেরই আপনার মেডিসিন থাকুক না কেন, এখানকার যেগুলো কেমিক্যাল কম্পাউন্ড আছে। কিন্তু ওগুলা থেকে আপনার হচ্ছে 1.5 সপ্তাহ গেলে আপনার আবার ওয়ার্মস গুলা হচ্ছে হ্যাচ করে, মানে ওয়ার্মস যেগুলো এগ দিয়ে রাখে, অ্যাডাল্ট গুলা বা জুভেনাইল যেগুলো ওয়ার্ম থাকে ওগুলো তো আমরা মেরে ফেলি, কিন্তু যেগুলো আপনার এক্সট্রা মানে ওয়ার্মগুলো এগ হ্যাচ করে, যেগুলো আপনার 1.5 থেকে 2 সপ্তাহের মধ্যে হ্যাচ করে, এই জন্য ওগুলাকে আবার মারতে হয়। এই জন্য আপনার রেকমেন্ডেড হয় মিনিমাম 2 বার, বা সব থেকে ভালো যদি কেউ 3 বার ইউজ করে, 3 বার ডোসেজ দিয়ে ধরেন 1.5-2 সপ্তাহ গ্যাপ করে আর কি। 2 বার আমি থিঙ্ক করি 2 বারই দেওয়া মোর দেন এনাফ। আমার যেগুলোই বেটা বা যে কোনো মাছই আসে আমি ডিসপ্লে ট্যাঙ্কে দেওয়ার আগে মেনলি কোয়ারেন্টাইন করে আলাদা করে রাখি, দেন হচ্ছে আপনার পুরো আপনার মেনলি প্যারাসাইট ট্রিটমেন্টটা দিই। কারণ আপনার প্যারাসাইটের ইস্যুটা বাইরে থেকে আপনার দেখে বোঝা যায় না সহজে, কারণ এটা যতক্ষণ আপনার এফেক্ট করে কোনো মাছকে ততক্ষণে মাছের অবস্থা খুবই খারাপ থাকে, আপনার পরে ভাইরাল ইনফেকশন হয়ে মেনলি পরে ড্রপসিও হয়ে যেতে পারে আর কি অনেক ক্ষেত্রে। এই জন্য মেনলি আপনার ভাইরাল ইনফেকশন মেনলি আপনার ব্যাকটেরিয়াল, ফাঙ্গাল বা ব্যাকটেরিয়াল আর হচ্ছে আপনার প্যারাসাইট 2 টাইপের যখন হওয়ার পর সিভিয়ার হয়ে যায়, তখন আমরা আপনার কোনো কিডনি ফেলিয়ার বা ইন্টেস্টাইনের কোনো অর্গান ফেল করলে আপনার ড্রপসিটা হয়। ড্রপসির কারণ আছে অনেকগুলো ইন্টারনাল ফ্যাক্টরের জন্য হচ্ছে পরে ড্রপসির সাইনগুলো দেখায় দেয়। কোনো বেটা বা যে কোনো মাছে আপনার পাইন কোনিং করে, গাপি বলেন বা অন্য কোনো মাছ বলেন, এই আর কি। আপনার অস্কারের ক্ষেত্রে আপনার হেড ইন দ্য হোল যে সমস্যাটা হয়, মানে হেডের মধ্যে যেসব ইস্যুস হয় আর কি, ওগুলোর জন্য হেক্সামিটা যে আপনার প্যারাসাইটটা থাকে অ্যাটাক করে, ওইটাও আপনার এই পাজিকোয়ান্টাল আর আপনার মেট্রোনাইজোল 2টা ভালো কাজ করে আর কি কম্বাইন হিসেবে। আর এই জন্যই আমি সবসময় সবাইকে রেকমেন্ড করি মাছ আনলে কখনো মাছ সব একসাথে রাখবেন না, আলাদা রেখে কোয়ারেন্টাইন করে দেন ট্রিটমেন্ট করাবেন। কারণ হচ্ছে আপনার মাছ যার কাছ থেকে নেন যতই রিলায়েবল হোক না কেন, আপনার মাছের ইমিউনিটি একটা ভালো থাকতে পারে, একটা তুলনামূলক নাও থাকতে পারে। এই জন্য কোনো যদি ক্যারি করে একটা ফিশ, ওটা কোনো সিমটমসও না থাকে, ওটা আপনার অন্য ফিশের কাছে ওটা ইন্ট্রোডিউস করতে পারে, কোনো প্যারাসাইট হোক বা ব্যাকটেরিয়াল লিজন হোক বা হচ্ছে কলামনারিস কোনো আপনার কটনের ডিজিজ হোক, যে কোনো ক্ষেত্রে ফাঙ্গাল ইনফেকশন হোক। এই জন্য আর কি রেকমেন্ড করি আপনার যে কোনো মাছকে আলাদা করে রাখবেন, আর ট্রাই করবেন কোন একটা ভালো মানে প্যারাসিটিক্যাল দেওয়া। কারণ যতক্ষণে দেখবেন আপনার হচ্ছে প্যারাসাইটের কোনো ডিজিজ হয়ে গেছে, হুট করে দেখবেন মাছ মরা শুরু করতেছে, মানে কোনো এক্সটার্নাল সিমটমস না দেখলেই আপনি বুঝতে পারবেন মেইনলি ওটা আপনার ইন্টারনাল প্যারাসাইট বা এক্সটার্নাল প্যারাসাইটের জন্য আপনার ফিশের ইস্যুটা হয়েছে আর কি। এজন্য আমি আগে থেকে প্রিকশনস থেকে আপনার মাছ আসলে আমি কোয়ারেন্টাইন করে আপনার মিনিমাম 2 উইকস মানে 2 বার ট্রিটমেন্ট দিই। 2 বার ট্রিটমেন্ট দেওয়ার পর দেন আপনার হচ্ছে আমি মাছকে ডিসপ্লে ট্যাঙ্কে দিই। আলহামদুলিল্লাহ সমস্যা হয় না, এইভাবে আমি ইউজ করেছি। আমার মাছের মর্টালিটি রেট একদম খুবই কমে গেছে, ধরতে গেলে আপনার 1 to 2%। আমার খুবই কম মাছ এখন আলহামদুলিল্লাহ মারা যায় আর কি, এই আর কি। দ্যাটস অল।